মসজিদের ইমাম সাহেব এক মুষ্টির ভিতরে দাড়ি কাটেন, লাহনে জলি কেরাত পড়েন এবং ধূমপান করেন, উক্ত ইমামের পিছনে নামাজ পড়ার বিধানটা কি হতে পারে? এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা হারাম। যে ব্যক্তি এ হারাম কাজে লিপ্ত হবে, শরিয়াতের অন্যান্য আহকাম পুরোপুরি পালন করা সত্ত্বেও সে ফাসিক বলে বিবেচিত হবে। আর ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তদুপরি বিড়ি সিগারেট পান করা মাকরুহ। বিড়ি সিগারেট পান করার পর মুখ পরিষ্কার করা ব্যতীত মসজিদে যাওয়া নিষেধ। এর দ্বারা মানুষের এবং ফেরেশতাদের কষ্ট হয়। তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আর নামাজের কিরাতে লাহানে জলি পড়লে কি হবে? লাহানে জলি পড়লে নামাজ ফাসেক হয়ে যাবে। সুতরাং উল্লিখিত তিনটি দোষে আক্রান্ত ব্যক্তির ইমাম পদে নিয়োগ করা বা বাহাল রাখা জায়েজ নয়। তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এর জন্য দ্রুত ওই ব্যক্তিকে ইমামের পদ থেকে সরায় দিতে হবে। দিনদার, পরহেজগার, মুত্তাকি ও সহি আকীদা সম্পন্ন আলেমকে ইমাম পদে নিয়োগ করা কমিটির অপরিহার্য দায়িত্ব। নতুবা মুসল্লিদের নামাজের ক্ষতির জন্য মোতাওয়াল্লি বা কমিটির দায়িত্ব যারা রয়েছে তাদের পিঠেই এটা বহন করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমাদের সমাজে ইমাম আমরা সবচাইতে যে ভালো হবে, তেলাওয়াত যার সুন্দর হবে, যার আখলাক সুন্দর হবে, যার দিনদারিত্ব সুন্দর হবে, সব দিক থেকে যে আমাদের ইমাম হওয়ার যোগ্য রাখে, তাকেই ইমাম পদে আমরা দায়িত্ব দেব। সে আমাদের মাথার মুকুট হয়ে যেন থাকতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মন থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।